একটা মানুষ মারা গেলে শরীরে এরকম বেগুনি ছোপ কেন হয়? কখনো ভেবেছো তোমরা? এটা কোনো আঘাতের চিহ্ন না। মেডিকেলি এটাকে বলা হয় লিভার মডিস। আসলে মানুষ মারা যাওয়ার পর হৃৎপিণ্ড যখন থেমে যায়, স্বাভাবিকভাবে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তখন গ্র্যাভিটির কারণে এই রক্তগুলো শরীরের সবচেয়ে নিচের অংশে এসে জমা হয়। তাই এইরকম কালার চেঞ্জটা হয়ে যায়। মারা যাওয়ার 30 মিনিটের মধ্যে সাধারণত এটি শুরু হয়ে যায়। তবে এটা পুরোপুরি জমাট বাঁধতে 6 থেকে 8 ঘন্টা সময় লেগে যায়। তুমি যদি সেই কালার চেঞ্জ ওয়ালা জায়গাটা প্রেস করো এবং সাদা হয়ে যায়, তাহলে বুঝবে এখনো পুরোপুরি জমে পারেনি রক্তটা। কিন্তু যদি তুমি চাপার পরে ওটা চেঞ্জ না হয় কালার, তাহলে বুঝবে পুরোপুরি জমাট বেঁধে গেছে। কিন্তু আমাদের অত সব না জানলেও কি যায় আসে না। কিন্তু যারা ইনভেস্টিগেট করে তাদের জন্য এটা কিন্তু খুব কাজের। তারা এটা দেখে বুঝতে পারে যে মৃতদেহ কিভাবে পড়েছিল। যেমন একটা লাশ উপুর হয়ে পড়ে থাকা অবস্থায় বেগুনি দাগগুলো সাধারণত বডির সামনের দিকে দেখা যায়। এই রংগুলোর আবার আলাদা আলাদা ভূমিকা আছে। যেমন যদি চেরি রেড বা টকটকে লাল কালারের হয়, তাহলে বুঝবে যে কার্বন মনোক্সাইড পয়জনিং হতে পারে। সাইনাইড হলে ব্রিক রেড কালার হতে পারে। ওপিএম পয়জনিং হলে আবার কালো কালার হতে পারে। এরকম আলাদা আলাদা পয়জনের জন্য আলাদা আলাদা কালার হয়। আমাদের বডি মরে যাওয়ার পরও কিন্তু এরকম অনেক প্রমাণ রেখে যায়। এমন আরো মেডিকেল রিলেটেড ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।